বুদ্ধিমান মানুষেরা এই 5টি কথা কখনো কারোর সঙ্গে বলে না। 1, কারোর সাথে কখনো সমালোচনা করে না। 2, কখনো কারোর সাথে তর্ক করে না। 3, নিজের ঘরের কথা কখনো অন্য কোনো মানুষের সাথে শেয়ার করে না। 4, নিজের দুঃখের কষ্টের কথা কাউকে বলে না। এবং 5, কারোর সাথে কখনো চিৎকার করে কথা বলে না। আরেকটা জিনিস, যখন তখন কথা বললেই, হাতে ঘা লাগলেই কেউ গালি দেয় না। চুপ থাকার সব থেকে বড় সুবিধা হলো জবাবটা আমার হয়ে কেউ না কেউ দিয়ে দেয়, হয় সেটা মানুষ নয়তো বা সময়। তুমি যত আমাকে সুযোগ দিতে থাকবে, মানুষ ততই ধোঁকা দিতে থাকবে। তাই বেঈমান মানুষদের দ্বিতীয়বার সুযোগ দেওয়া বন্ধ করতে হয়। একটা কথা কি জানো, পৃথিবীতে এত রং নেই যত রং মানুষের ভিতরে লুকিয়ে থাকে। বিক্রি হয়ে যাওয়া প্রতিটা গোলাপই জানে গোলাপ ফুল প্রয়োজন শেষ হলে মানুষ কতটা নিষ্ঠুর হতে পারে। নীরবতা অনেক কথা বলে, যা বোঝার ক্ষমতা সবার থাকে না, তাই না? আবার সেই পুরনো কথা, খাওয়ার আগে 3টে কথা: ভালো ভাষা, ভালোবাসা, ভালো মন। আর ভালোবাসা, ভাষা, ওকে? ভালোবাসা, তার সঙ্গে ভালো মন, এই 3টে খুব দরকার, খুব দরকার, খুব দরকার। আজকের ভিডিওটি একটু অন্য স্টাইলে হবে, হ্যাঁ? একটু ভালো করে মন দিয়ে একটু শুনবে, আশা করি ভালো লাগবে। আর আজকের যে রেসিপি সেটা হচ্ছে, আজকে যথারীতি অনেকেই আমাকে লেখো, দাদা ভিডিও দেখলি খালি মাংস দেখি, মাংস দেখি, কি খান? আমি জানি না তারা আমার অন্য ভিডিওগুলো দেখতে পায় কিনা। আজকে ডিমের ঝোল, পটল আছে, আর বড় বড় চন্দ্রমুখী আলু আছে, পটল ভাজা কর্নফ্লাওয়ার দিয়ে এবং বেসন দিয়ে, আর আছে মুগ ডাল নিরামিষি, আর হচ্ছে আমসত্ত্বের চাটনি। এই যে আমসত্ত্ব দেখছো, আমসত্ত্বের চাটনি। চলো, খেতে খেতে কথা বলি তোমাদের সঙ্গে, আশা করি ভালো লাগবে। আগে ডালটা ঢালি, তারপরে কথাগুলো বলছি। আর আমার একটা আবদার থাকলো, যদি আজকের ভিডিওটি তোমাদের ভালো লাগে, প্লিজ ফেসবুকের মাধ্যমে একটু অন্যের কাছে পৌঁছে দিও। এই আবদারটুকু রাখলাম তোমাদের কাছে, প্লিজ প্লিজ প্লিজ। দাঁড়ানো চেরাই। নীরবতা অনেক কথা বলে, যার বোঝার ক্ষমতা সবার থাকে না, যেটা বলছিলাম। কিছু মানুষ ভালোবাসতে জানে কিন্তু মূল্য দিতে জানে না। ভুল করতে পারে কিন্তু ক্ষমা চাইতে পারে না, কারণ তাদের শিক্ষা আছে কিন্তু বিবেক নেই। গল্প তো সবারই থাকে, কারোটা উপন্যাস, কারোটা দীর্ঘশ্বাস। টাকা দিয়ে তুমি বাড়ি কিনতে পারবে, কিন্তু ভালো পরিবার তৈরি করতে তুমি পারবে না। টাকা দিয়ে তুমি বিছানা করতে পারবে, কিন্তু ঘুমকে কখনো কিনতে পারবে না। টাকা দিয়ে ঘড়ি কিনতে পারবে, বারবার বলি, সময়কে কখনো নয়। টাকা দিয়ে বই কিনতে পারবে, কিন্তু জ্ঞান কখনোই নয়, এটাও বলেছি। টাকা দিয়ে অনেক বন্ধু পাবে, ফলোয়ার পাবে, কিন্তু আসল ভালোবাসা কোথাও পাবে না। মানুষ দুটো মুহূর্ত কখনো ভুলতে পারে না। 1, যে বিপদের সময় হাত ধরে, আর যে বিপদের সময় হাত ছেড়ে দেয়। আমি কারোর হাত ছাড়িনি। নিজেকে যত বিলিয়ে দেবে, মানুষ তত তোমাকে সস্তা ভাবতে শুরু করবে। যাই যেখানে সেখানে নিজেকে বিলানোর থেকে বন্ধ রাখতে হয়। ক্ষমতা থাকলে মিথ্যে কথা বাণী, সত্যি আর টাকা থাকতে মূর্খ ব্যক্তিও জ্ঞানী। যে সম্পর্ক মানসিক যন্ত্রণা দেয়, অশান্তির সৃষ্টি করে, অসম্মানিত করে, সে সম্পর্ককে জীবন থেকে চিরজীবনের মতো মুছে ফেলুন, বা মুছে ফেলা উচিত। আমিও ফেলি, সেটা বন্ধুত্ব হোক, আত্মীয় হোক, সম্পর্ক হোক, কাছের কেউ হোক। পাখি কখনো ডাল ভেঙে পড়ে যাওয়ার ভয় পারে না, কারণ তার বিশ্বাস ডানার উপর, ডালের উপর নয়, তাই না? হেঁটে যাচ্ছিল। ডালটা অবশ্য বাসি, হ্যাঁ, বাসি মানে কালকে, সবই আজকের। নিজে রান্না করে খাওয়ার মজাটাই আলাদা, তাই না? লোকের হাতে রান্না আর নিজের হাতে রান্না নুন বেশি হলেও মনে হয় কি সুস্বাদু, কারণ পরিশ্রম আছে না।
পরিশ্রমের দাম আছে। কষ্টের পয়সা, টুকিবাজির পয়সা নয়। লোককে ঠকিয়ে আমি পয়সা ইনকাম করি না। আহা, আশা করি তোমরাও করো না। উদ্দেশ্যগুলোর কথার উদ্দেশ্য কাউকে আঙুল তুলে না, বা কাউকে উদ্দেশ্য করে আমার কথাগুলো না। আমি তো এমনই কথা বলি। সেটা যেটা বলছিলাম, চিরজীবন হলো সম্পর্কটা মুছে দাও, আত্মীয় বন্ধু বান্ধব যেই হোক, তাই না? পরিচয় পাওয়া যায় পরে, সম্পর্ক ত্যাগের পরে না পরিচয় পাওয়া যায় কে কেমন, তাই না? নিজের জীবনে চলার পথে নিজের উপর বিশ্বাস রাখো, অন্যের প্রতি নয়। চাইলেই পর হওয়া যায়, কিন্তু চাইলে কখনো সবার আপন হওয়া যায় না। জীবনে কার উপর বিশ্বাস রাখবে? মানুষের উপর? সেটা সাপের থেকে বেশি ভয়ঙ্কর। সাপ ছোবল মারে আত্মরক্ষার জন্য, আর মানুষ ছোবল মারে আনন্দ পেতে। কোনো কিছু শুরু থেকে কোনো কিছু দেখে খুশি হো না, শেষটার জন্য অপেক্ষা করো। হয়তো শেষটা তোমাকে কাঁদিয়ে দেবে, তাই না? সময়কে কেউ কখনো দেখতে পায় না, কিন্তু সময় অনেক কিছু দেখিয়ে দেয়। ওয়েট অ্যান্ড সি। জীবনের প্রতিটা পা খুব সাবধানে ফেলতে হয়, কারণ বহু মানুষ অপেক্ষা করে বসে আছে শুধু তোমার আমার একটা ভুলের জন্য। কিছু মানুষের স্বভাব কোনোদিন পাল্টায় না। তাদেরকে যতই ভালোবাসা দাও, বুদ্ধি দাও, বোঝাও, তারা সব স্বার্থপর থাকে, মালু কামানো। সম্পর্ক রেখে প্রত্যেকদিন কাঁদার থেকে, গালি খাওয়ার থেকে সম্পর্ক একদম শেষ করে কাঁদা অনেক ভালো, তাই না? সবার মনে আঘাত দিও না, তাহলে জীবনে সুখ পাবে না। কাউকে ভালোবাসতে না পারলেও কখনো অভিনয় গালি দিও না। মনে রেখো, কারোর চোখের জল তোমার জীবনে অভিশাপ হয়ে একদিন ঝরে পড়তে পারে। অভিযোগ নয়, অভিজ্ঞতা থেকে বলছি আমি। বেশি গুরুত্ব দিলে মানুষ মানুষকে সস্তা ভাবতে শুরু করে দেয়। জীবনে কি পেলাম তা জানি না, হ্যাঁ, তবে আমাকে বোঝার মতো কাউকে পেলাম না। একটা কথা কি জানো? মায়া যার জন্যই হোক না কেন, মায়া মায়া বলে একটা জিনিস আছে। দাঁড়াও, ডিমটা খাচ্ছি। পটল। কষ্টটা কিন্তু সবসময় নিজেকেই পেতে হয়। কষ্টটা মানুষের জীবনে যে জিনিসটা সব থেকে বেশি থাকা প্রয়োজন তা হলো ধৈর্য। কারণ ভালো সময় পাওয়ার জন্য মানুষের ধৈর্যের প্রয়োজন, আর খারাপ সময়কে কাটিয়ে ওঠার জন্য মানুষের ধৈর্যের প্রয়োজন। সেটা আমার আছে। কষ্টটা তখনই লাগে যখন কাউকে এক বুক ভালোবাসা, সম্মান দেওয়ার পরও অবহেলা খেতে হয়। একটা কথা কি জানো? চামড়া কালো হোক আর সাদা হোক, চরিত্র হচ্ছে আসল জিনিস। আমি ক্লান্ত মিথ্যা মানুষের মিথ্যা হাসিতে, মিথ্যা ভালোবাসায়, মিথ্যা সম্পর্কে। আই ডোন্ট বিলিভ। আমি যার থেকে একবার দূরে সরে যাই, সে পরে হাজার বুঝলেও আমাকে আর কখনো পায় না, পাবেও না। আমি এমনই। আমি নিজেকে যতটা সস্তা দেখাই, প্রয়োজনে আমি নিজেকে ততটাই দামি করতে পারি। যে মেয়েটা বড্ড জেদি, কেঁদে ফেলে, অভিমান করে, সেই মেয়েটাও সবটা দিয়ে কাউকে ভালোবাসতে জানে। সময় যখন খারাপ চলে না, তখন পুরো পৃথিবী যেন বিপরীত হয়ে যায়। পৃথিবীতে আপন বলতে কেউ নেই। সময় যার খারাপ হয়, তখন রাতের ঘুমটাও পর হয়ে যায়। যে বুঝতে পারে না তাকে বুঝতে যেও না। যেসব বুঝেও না বোঝার ভান করে, তাকে কোনোদিন বোঝানো যায় না। শখের মানুষগুলো আমাদের বুঝিয়ে দেয় জীবনে কোনো শখ রাখতে নেই। এখন তো ভগবান সৃষ্টিকর্তা ছাড়া মনের অনুভূতিগুলো আর কেউ বুঝতে পারে না। যে কপালে লেখা আছে দুঃখ, সে কপালে আমি সুখের আশা করি কিভাবে? মাঝে মধ্যে ভাবি, কিছু মানুষের সাথে পরিচয় না হলে বোধহয় খুব ভালো হতো। খারাপ সময় আসা ভালো, কারণ বাস্তবে কিছু শত্রুকে জানা যায়। সবকিছু মনের মতো হয় না, মানিয়ে নিতে হয়, কখনো
সাধ্য মতো, কখনো বাধ্য হয়ে। স্বপ্ন দেখতে পরিশ্রম লাগে না, কিন্তু পরিশ্রম ছাড়া স্বপ্ন কখনো সফল করা যায় না। 20 টাকা বাঁচিয়ে 2 কিলোমিটার পায়ে হেঁটে সন্তানের জন্য ভালো কিছু যদি বাড়ি নিয়ে যে আসে, তার নাম হচ্ছে বাবা। আর সব নারী যদি অর্থ দেখে প্রেম করত, তাহলে হয়তো দুর্গা শিখতে নয়, বরং কোনো রাজাকে বিয়ে করত। যে ব্লক লিস্ট তৈরি করা হয়েছিল অপরিচিত পরিচিত মানুষদের জন্য, এখন সেই ব্লক লিস্ট ব্যবহার করা হয় কাছের মানুষদের জন্য। কোনো ব্যক্তির সরল মনোভাব কখনো দুর্বলতা নয়, এটা একটা সুন্দর মানসিকতার পরিচয়, যা একটা উন্নত মনের পরিচয় দেয়। ওকে, ভিডিওগুলো ভালো লাগলে একটু অন্যের কাছে পৌঁছে দিও প্লিজ। জীবনে অনেক কিছু দেখেছি, বয়স তো হলো, কোনো জায়গায় ফেসে গেছি, ফেসা থেকে বেরিয়েছি। তোমরা যারা কোনো জায়গায় ফাঁসো, একটা গণ্ডি, তাই না, গণ্ডির বাইরে কখনো যেতে নেই। মনে হচ্ছে রাবণ হরণ করেছিল সীতাকে, তাই না, গণ্ডি রেখা, সেটা মানা উচিত। তো আমি এখন সেটা মানি। ওকে, আম সত্য, আম সত্য। টমেটো দেখেছো? যাই হোক, একটু ভাত আছে এখানে, আচার ভাত খেতে কে ভালোবাসো? এই যে আচার আর ভাত। যাই হোক, আজ আলোচনাটা কেমন হলো একটু বলবে, আর ভিডিওটা ভালো লাগবে প্লিজ অন্যের কাছে পৌঁছে দিও। ভালো থাকবে, সুস্থ থাকবে। আস্তে আস্তে আচারটা খাই। নমস্কার।